বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের বহু বছরের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় 1490 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু এখন আর কাগজে কলমে নয়, দাঁড়িয়ে গেছে গাইবান্ধা কুড়িগ্রামের বুক চিরে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, আগামীকাল 20 আগস্ট অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতু উদ্বোধন করবেন। প্রায় 925 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমাবে 135 কিলোমিটার। যাতায়াত হবে অনেক দ্রুত, সময় বাঁচবে 2 থেকে 2.5 ঘন্টা। শুধু স্থানীয় নয়, পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি নতুন প্রাণ ফিরে পাবে। কিন্তু এখন সেতুর নাম নিয়ে চলছে বিতর্ক। সরকারি প্রজ্ঞাপনে দেয়া হয়েছে মাওলানা ভাসানী সেতু গাইবান্ধা, কিন্তু তিস্তাপাড়ের মানুষ চায় নদীর সঙ্গে সম্পর্কের প্রতীক হোক নাম। তাদের দাবি একটাই, তিস্তা সেতু চায়। কৃষক, গৃহিণী, অটোরিকশা চালক বা স্কুল ছাত্র সবাই চাইছেন নামের মধ্যে নদীর ঐতিহ্য থাকুক, কারণ তিস্তা কেবল নদী নয়, এই অঞ্চলের গর্ব, জীবনের অংশ। মানুষ মনে করিয়ে দিচ্ছেন, এই সেতুর স্বপ্ন বাস্তবায়নের পেছনে রয়েছে শরীতুল্লাহ মাস্টারের অবদান। 3 দশক ধরে তিনি নিরলসভাবে তিস্তা সেতু বাস্তবায়ন কমিটি পরিচালনা করেছেন, আন্দোলন চালিয়েছেন। উপহাস ও প্রতিবন্ধকতা সত্ত্বেও আজ মানুষের দীর্ঘদিনের আশা বাস্তবে রূপ নিয়েছে। স্থানীয়রা এখন চাচ্ছেন সেতুর নামের সঙ্গে যুক্ত হোক আন্দোলনের অগ্রনায়ক শরীতুল্লাহ মাস্টারের স্মৃতিও। তাই দাবি হচ্ছে এর নাম হোক শরীতুল্লাহ মাস্টার তিস্তা সেতু। স্থানীয়দের মতে এই সেতু শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি একটি স্বপ্ন, আত্মত্যাগ এবং সংগ্রামের প্রতীক। উত্তরবঙ্গের অর্থনীতি, শিক্ষা, ব্যবসা সবই পাবে নতুন গতিশীলতা। শেষমেশ সেতুটি কি থাকবে মাওলানা ভাসানী সেতু হিসেবে, নাকি স্থানীয়দের দাবির সঙ্গে মিলিয়ে শরীতুল্লাহ মাস্টার তিস্তা সেতু নামে পরিচিত হবে? জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।